গুড মর্নিং। এখন বাজে 6:15, মানে 6:15 বাজে। তো আমার ঘুম হয়ে গেছে 4টের সময় আজকে, কারণ আমার একটু সকালে উঠতে হয় আজকাল। তাছাড়া আজকে ঘুম ভাঙিয়েছে আমার চোখো মানে আমার বিল্লি। তো ওকে কালকে একটুখানি বাইরে রেখেছিলাম, মানে সিঁড়িঘরে। ও সিঁড়িঘরে থাকে না, আমার ঘরেতেই থাকে। তো ওকে ওই পায়ে একটু নোংরা টোংরা করেছে বাইরে গিয়ে, তো সেটার জন্য ওকে বাইরে রেখেছি। তো ও এমন চিৎকার করেছে, ওকে নিয়ে এসে তারপরে গরম জল করে পরিষ্কার টরিষ্কার করে অন্য বাচ্চাদের একটুখানি খাবার টাবার দিয়ে আমি আমার রান্নাঘরের অনেকটা কাজ সেরে রুটি টুটি এসব করে ভাবছি, কী ভাবছি বলুন তো। আবার যখন ফিরে এলাম বড্ড কষ্ট হচ্ছে। মানে আমি যাকে বা যা কিছু ভীষণ পছন্দ করি মন থেকে, তো সেই জিনিসগুলো যখন একটু না দূরে সরে যাবে ভাবি, আবার কবে আসবে, তখন খুব মন খারাপ হয়। তো এখন যখন ভাবছি না, মনটা ভীষণ খারাপ হচ্ছে, আবার চলে যাবে, মন খারাপ হয়। প্রিয় জিনিস, প্রিয় কিছু, আর যেটা আমার ভালো লাগে, সেই জিনিসটাকে আমি ভীষণ অন্তর থেকে ভালোবাসি। সেটা মানে যা কিছু হতে পারে। তো আরেকটা ছোটোবেলার খুব মানে অত্যন্ত প্রিয় একটি জিনিস আমার মাঝে মাঝে মনেও পড়ে, তোমাদের সাথে অনেকবার শেয়ারও করেছি, আর সেই ভিডিওটা আমার চোখের সামনে এলো। সেই জন্য না আরও বেশি করে মনটা খারাপ হয়ে গেল যে আমি ছোটোবেলায় চেয়েছিলাম। আমি কি বলছি সেটা অবশ্যই তোমরা আমার ভিডিও শেষে দেখতে পাবে, তাই জন্য ভিডিওটা কিন্তু স্কিপ করলে চলবে না। আমি ছোটোবেলায় ভাবতাম এই যেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটা আমি একটু আগে বলে দিই। খেজুর গাছে হাঁড়ি বাঁধে, আর খেজুর গাছটা যখন কাটা হয় সেই রসের কথা, খেজুর রস। তো আমি দেখতাম আমার আফজাল মামা, আমি ছোটোবেলায় আমার যে মামা বাড়িতে প্রচুর তোমার তাল গাছ, তারপরে নারকেল থেকে এই খেজুর গাছ এসব ছিল। নামটাই ছিল ওখানে তালতলি। তো ওখানে যেতাম। আফজাল মামা আমার দিদার হচ্ছে পালক পুত্র, দিদাকে মা বলতো, তো সেই জন্য আমরা মামা বলতাম। তো আফজাল মামা খেজুর গাছ কাটতো, আর বড় গাছের সাথে সাথে ছোটো গাছ কাটতো। ওই ছোটো গাছগুলোকে তো আমি আমার সাইজ থেকে একটু বড়, মানে আমি যখন ওই 6 পড়তাম, আমার থেকে একটু বড়। তো আমি নিচে যখন কাটতো তখন ওই জায়গাটা আমি ধরতে পারতাম, ওই দাটা ধরতাম, গাছ কেটে কেটে যেগুলো ফেলতো সেগুলো নিয়ে ফেলতাম। সেগুলো থেকে আবার ওই শীতকালে মাটির উনুন বানিয়ে দিত দিদা, সেখানে আবার ওই সাজ বানিয়ে দিত ঝিনুক শামুক দিয়ে, মাটির সাজ ডিজাইন করে করে। তো সেগুলোতে আবার সেই উনুনে ওই খেজুর গাছের ডালপালা যেগুলো শুকনো হয়ে যেত, খেজুর গাছ বলো অন্যান্য যে নারকেল পাতাগুলো দিয়ে আমরা আবার পিঠে বানাতাম, তারপরে রান্নাবাটি করতাম। তো সেই জিনিসগুলো খুব মিস করতাম। তো আমার ইচ্ছে ছিল যে আমি খেজুর গাছ কাটবো, মানে রস যখন হয় সেই রস কাটার সময়টায় ওই খেজুর গাছ আমি কাটবো, এটা আমার ভীষণ একটা ইচ্ছে ছিল। তো সেই ইচ্ছেটা তো একেবারে মানে বিলুপ্ত, আর কোনোদিন সেই গাছ কাটা আমি চোখের সামনে আর দেখতেই পাই না, এই জীবনে আর হবে কিনা জানি না। তো আজকে এই ভিডিওটা দেখছিলাম আর ভাবলাম যে চলে যাবে, আবার চলে যাবে, মন খারাপ, আবার 1 বছরের জন্য চলে যাবে। এই যে জড়িয়ে জড়িয়ে থাকা, আমার বড্ড ভালো লাগে। শীতকাল মিস করছি, ভীষণ মিস করবো। এখন থেকেই আমার মন খারাপ শুরু হয়ে গেছে যে এই দেখো কম্বলটাকে জড়িয়ে রয়েছি, এটাকে জড়িয়ে রয়েছি, কত কিছু জড়িয়ে থাকি দেখো, এইটাকে জড়িয়ে রয়েছে। এগুলো সব একে একে এবার ওয়াশ করে সব বাক্সবন্দি করার পালা। মন খারাপ হচ্ছে, এই সারাদিন এসি চালা, পাখানা থেকে সরে গেলে পরে এই গরমে ঘামছি, খুব মন করা মানে কেমন করে, মিস করছি, ভাল লাগছে না। শীতকাল আমার ভীষণ প্রিয়। এবছর যে প্রচণ্ড ঠান্ডা দিয়েছিল তাতেও আমার ভীষণ ভালো লেগেছে। হ্যাঁ, একটুখানি কাজবাজ করতে কষ্ট হয়, কিন্তু কষ্ট হলেও সেই গরমে যে ঘেমে নিয়ে অস্থির অবস্থা সেটা কিন্তু থাকে না। তো যাই হোক, চা ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু কথা বলতে বলতে, তাই মিস করছি, ভীষণ মিস করছি। আমার ভালো লাগা প্রত্যেকটা জিনিস আমি এরকম মিস করি, যদি আমার থেকে হারিয়ে যায়। আমি কোনোদিন ভুলি না। হ্যাঁ,
আমি কাউকে কখনো প্রকাশ করে বলি না, কিন্তু টাটা বাই। শীতকাল মিস করবো।